চাল ডাল বাটার ঝামেলা আজ বানাবো সুজি দিয়ে সরু চাকলি পিঠা। খুব সহজে সুজি দিয়ে 10 মিনিটের মধ্যে সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো। প্যানে আটকে যাবে না, খুব সহজে উঠে যাবে, সেই টিপসগুলো শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর টিপসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে সরু চাকলি পিঠে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। সরু চাকলি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে সুজি, আর সুজির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। সুজি আর তার সাথে সাথে যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু মাপগুলো একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলে সরু চাকলি পিঠে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। তো এখানে আমি মেজারমেন্টের জন্য একটা ছোট গ্লাস নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নেবে। তো সেই ছোট গ্লাসের 1 গ্লাস সুজি নিয়েছি। আচ্ছা, সুজিটা সরু বা মোটা দানা হলে যে কোনো একটা দানা হলেই হবে, তবে সেটাকে আগে প্রথমে মিক্সিতে পেস্ট করে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। সুজি একদম গুঁড়ো হয়ে গিয়েছে, দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়েছিলাম, তার মধ্যে পাউডার করে নিয়েছি। এবার এই পাউডারের মধ্যে কিছু উপকরণ দেব, 2-1টা উপকরণ, বেশি লাগবে না। সেটা হচ্ছে এর মধ্যে একটু লবণ দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিব 2 চামচ বড় চামচের ময়দা। ময়দাটা দিতেই হবে যাতে এতে করে পিঠাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। তো এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্লাসটাতে আমি সুজিটা মেপেছিলাম সেই গ্লাসেরই 1 গ্লাস জল। এবার আবারও আমি একবার মিক্সিতে পেস্ট করে নেব। এতে হবে কি, সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর সুজিটাও আরও ভালো করে পেস্ট হয়ে যাবে। তো আমি আর একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো একটা গাঢ় হয়েছে, তো এইভাবে রাখলে কিন্তু সরু চাকলি পিঠা একদমই হবে না, মোটা হয়ে যাবে। তো সেই জন্য এর মধ্যে কিন্তু আমাদের আরও জল মেশাতে হবে। তো যে জারটার মধ্যে আমি মিশিয়েছিলাম সেই জারটার মধ্যে আবারও সেই সেম গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নিব, আর সেগুলো পুরো ঢেলে দেবো ব্যাটারের মধ্যে। সরু চাকলি পিঠে বানানোর জন্য এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক রাখবে, ঠিক আছে। তো আমি যে গ্লাসটার মাপ নিয়েছিলাম মেজারমেন্ট হিসাবে, সেই গ্লাসের 1 গ্লাস নিয়েছি সুজি, আর সেই সেম গ্লাসেরই 2 গ্লাস নিয়েছি জল। এই মাপটা একদম ঠিকঠাক রাখবে। তো ব্যাটারের ঘনত্বটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা হবে, তাহলে সরু চাকলি পিঠে কিন্তু খুব সুন্দর হবে, মোটা রাখবে না আর এর থেকে বেশি পাতলাও করবে না। আশা করছি ক্যামেরাতে তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে দেওয়ার পরে ব্রাশ দিয়ে ভালো করে গোটা প্যানের মধ্যে মিশিয়ে নেব। ব্রাশ দিয়ে মেশানোর পরে হবে না, তারপরেও কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে উপরে ভালো করে মুছে নিতে হবে। সরু চাকলি বানানোর জন্য পারফেক্টভাবে এই টিপসগুলো যদি ছোটো ছোটো টিপসগুলো যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু সরু চাকলি পিঠে উঠাতে বানাতে কোনো অসুবিধাই হয় না। তো ব্রাশ দিয়ে এইভাবে প্রথমে ভালোভাবে গোটা প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে মিশিয়ে নেবে। তারপরে একটা ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে, যেটাই হোক তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, বা টিস্যু দিয়ে হোক, ভালো করে উপরে তেলগুলোকে মুছে নেবে। এবার ব্যাটারটাকে দিয়ে দিব। আচ্ছা, ব্যাটারটা দেওয়ার পরে যেমন আমরা অমলেট তৈরি করি, প্যানটাকে ঘুরিয়ে নিই, সেইভাবেই কিন্তু গোটাটাকে ঘুরিয়ে নেব, তাহলে পুরোটা রাউন্ড হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত ব্যাটারটাকে গোটা প্যানের মধ্যে এইভাবে করিয়ে মিশিয়ে নেব।
কিছুক্ষণ ধরে রান্না করব এটাকে। নিচের দিকটা যখন একদম হয়ে যাবে তখন এটাকে ফোল্ড করে নেব। দেখো উপরেরটা একটু বোঝাই যাচ্ছে শক্ত শক্ত হয়েছে একটু, তো নিচের দিকটাও হয়ে গিয়েছে। এইভাবে হাতের সাহায্যে খুব সহজেই কিন্তু উঠে আসে। তো বেশিক্ষণ ধরে করা যাবে না, কারণ নিচটা খুব বেশি শক্ত হয়ে গেলে সরু চাকলি পিঠে খেতে ভালো লাগবে না, সফট থাকবে না। তোমাদের আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে নিতে হবে, নিয়ে যে হাতাটাতে দিয়েছি সেই হাতাটা দিয়ে উপরে আস্ত করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এই পদ্ধতিটাও তোমরা কিন্তু করে নিতে পারো। এইভাবে আস্তে আস্তে করে গোটাটাকে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, আর একটা কথা, যখনই একটা তৈরি হয়ে যাবে তখনই আর একটা দেওয়ার আগে কিন্তু প্রতিবারই তেল দিয়ে একটু ব্রাশটা দিয়ে ওটা প্যানের মধ্যে তেলটা লাগিয়ে দিতে হবে আর শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যেটা ইজি মনে হবে সেটাই করবে। একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। নলেন গুড়ের সাথে খেতে দারুণ লাগে, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু হালকা পাতলা আলুর তরকারি দিয়েও খেয়ে নিতে পারো, তাতেও কিন্তু দারুণ লাগে খেতে। আর শীতকালে তো এটা প্রতিদিনই বাড়িতে তৈরি করা যায় আর গরম গরম খাওয়া যায়। আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো সুজি দিয়ে খুব সহজে সরু চাকলি পিঠে কীভাবে তৈরি করতে হয়। আর এবার থেকে তৈরি করতে গেলে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। বাই।